আসসালামু আলাইকুম। আমরা ছোটোবেলা থেকেই সকলেই নাটক সিনেমা দেখতে ভালোবাসি। এমনকি আমরা যারা বুঝি না তারাও বেশ মজার আগ্রহ নিয়ে মজার সহকারে আমরা কিন্তু নাটক সিনেমাগুলো দেখে থাকি। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে এই নাটক সিনেমাগুলো আসলে কিভাবে তৈরি হয় বা কি এর মূল রহস্য কী, এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। তাই আজকে আমি অতি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব যে এটার পুরো প্রসেসটা বা প্রক্রিয়াটা কী। আসলে আমরা যে নাটক বা সিনেমাটা দেখি টিভির পর্দায় বলুন বা মঞ্চে বলুন, যেখানে আমরা দেখি না কেন, এটা বিশেষ কোনো জিনিস নয়, বিশেষ কোনো বিষয় নয়, এটা সব কিছুর মিশ্রণ। কারণ আমরা সবাই জানি কবিতা কী, গান কী, গল্প কী, এগুলো আমরা সবাই জানি। নাটককে আমরা বলতে পারি সম্পূর্ণ একটি সংমিশ্রণ বা সব কিছুর একটা মিশ্রণ। এখানে সব কিছুই আছে। যেমন কবিতায় শুধু ছন্দ লাগে, গানে শুধু সুর লাগে, কিন্তু নাটকে বা অভিনয়ে সব কিছুই দরকার হয়। কারণ নাটক অন্যটি ছাড়া অচল। তাই আমাদের অন্য বিষয়গুলো যদি আমরা স্ট্রং করতে পারি আমাদের বিশেষ করে, তাহলে আমরা নাটকও আশা করি ভালো করতে পারবো। নাটক শুধুমাত্র অভিনয় করা নয়, নাটকের সঙ্গে আছে গান, সুর, ছন্দ, এমনকি কবিতাও আছে। কবিতাও কিন্তু এর বাইরে নয়। তাই আমরা যদি কবিতা, গান এসবে যদি আমরা ফোকাসটা একটু ধরে রাখতে পারি, তাহলে আমরা নাটকটা অতি সহজেই আমরা আয়ত্তে আনতে পারবো। আর অভিনয়ের যে বিষয়টা বললাম, অভিনয়টা এটা কোনো কঠিন কোনো বিষয় না। আমরা চারপাশে যা দেখি সেগুলোই অভিনয়। আমাদের জীবনটাই একটি নাটক। এটা সবার কাছেই শুনতে পাওয়া যায়। এটা আসলেই সত্যি, আমাদের জীবনটাই হচ্ছে একটা নাটক। তাই এখানে আমরা সবাই অভিনেতা। তাই অভিনয় কোনো বিশেষভাবে শেখার কোনো কিছু নেই। আপনি যা করেন বা তুমি যা করো সেটাই অভিনয়। তাই আশা করি মনোযোগ সহকারে এগুলো শিখতে থাকো। যদি আগ্রহ থাকে, যদি তোমার এই লাইনে বা এই বিভাগে কাজ করতে আগ্রহ থাকে, তাহলে অবশ্যই তুমি এইগুলো নিজের মধ্যে আয়ত্ত রাখতে পারো। আর যেটা বললাম যে এই বিষয়ে আসতে হলে, এই বিভাগে আসতে হলে বা এই শাখায় আসতে হলে তোমার কিন্তু অবশ্যই কবিতা বলো, গান বলো, এইগুলো বিষয়ে জ্ঞান রাখতে হবে। তাই এই বিষয়ে একটু পড়াশোনা করা অতি জরুরি। তাই এই বিষয়ে যদি পড়ালেখা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেই বিষয়ে দেখতে পারো। তা আজকে এই পর্যন্তই। নাটক যদি শেখার আগ্রহ থাকে, তাহলে ভিডিও দেখে দেখে নাটক শিখতে পারো। এবং চাইলে তোমার আশেপাশে যদি কোনো প্রতিষ্ঠান শিল্পকলা থাকে, তাহলে তুমি সেখানে ভর্তি হয়ে আরও স্পষ্টভাবে বা আরও সহজভাবে নাটক আয়ত্ত আনতে পারো। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।